ফের একবার দেশের মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারতে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সৌহার্দ্য এবং কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে যে বাংলাদেশ বদ্ধপরিকর তা জানাতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেনি হাসিনা। এবার সেই শেখ হাসিনা পাড়ি দিচ্ছেন চীনে। ভারতের শত্রু দেশ বলে পরিচিত চীন সফরে গিয়ে শেখ হাসিনার 14টি চুক্তি স্বাক্ষর করার কথা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। হাসিনার এই চীন সফরের দিকে সতর্ক দৃষ্টি রাখছে পশ্চিমের দেশগুলি। এছাড়া বন্ধু দেশ বলে পরিচিত ভারতও পুরোপুরি নজর রাখছে হাসিনার এই সফরের অগ্রগতি কি হয় সেদিকে। জানা গিয়েছে সোমবার 8 জুলাই সকালে ঢাকা থেকে বেজিংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন শেখ হাসিনা। পরদিন অর্থাৎ মঙ্গলবার 9 জুলাই বেজিংয়ে বিজনেস ফোরামে অংশ নিয়ে বক্তব্য রাখবেন। বুধবার 10 জুলাই চীনের প্রিমিয়ার লি কিয়াং এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওই বৈঠকে আর্থিক সাহায্য, নতুন প্রকল্পে আর্থিক সাহায্য সহ একাধিক বিষয় উঠে আসতে পারে বলে খবর। পরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন হাসিনা। জানা গিয়েছে বঙ্গবন্ধুর বই আমার দেখা নয়া চীন সেটির চীনা ভাষায় অনুবাদের মোড়ক উন্মোচন করবেন তিনি। হাসিনার সফরে শান্তিপূর্ণ সহাবস্থান, রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে দৃঢ় করা, উন্নয়ন কৌশলগুলি এগিয়ে নিতে আরও গুছিয়ে কাজ করার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াকেই অগ্রাধিকার দিচ্ছে তারা। প্রসঙ্গত সম্প্রতি বাংলাদেশের আনাগোনা বেড়েছে চীন আধিকারিকদের। বিষয়টি নিয়েও যদিও উদ্বেগ বেড়েছে বন্ধু দেশ ভারতের, কারণ চীনা ফৌজের সঙ্গে সীমান্তে ভারতীয় সেনার সংঘাত পুরোপুরি থামেনি। দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে শক্তি সঞ্চয়ে জানান দিচ্ছে সীমান্ত এলাকায় নতুন করে নির্মাণ করেছে চীনা ফৌজ। স্যাটেলাইট ইমেজ তা প্রমাণও করেছে। অন্যদিকে ভারতও নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত চালিয়ে যাচ্ছে সীমান্তে। তাই শেখ হাসিনার এই চীন সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখছে ভারত। হাসিনা সফরে ভারতের নজর থাকবে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের ওপরেও। প্রসঙ্গত চলতি বছরের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন শেখ হাসিনা। টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট জিনপিং। বার্তা দিয়েছিলেন ঢাকার সঙ্গে একযোগে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে কাজ করার। তারপর থেকে বাংলাদেশকে কাছে টানতে আরও মরিয়া হয়ে উঠেছে বেজিং। যদিও ভারত এই প্রকল্পের বিরোধিতা করে এসেছে প্রথম থেকে, কারণ এই চীনা প্রকল্প গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে। আর এই বৈঠকে ভারতের সঙ্গে বন্ধুত্বতা বজায় রেখে চীনের সঙ্গে এই প্রকল্প নিয়ে কি অবস্থান নেয় হাসিনা সেদিকেই তাকিয়ে রয়েছে ভারত। রবিবার 9 জুন শপথ নিয়েছে তৃতীয় এনডিএ সরকারের মন্ত্রীরা। আর সোমবার 10 জুন রাতে মন্ত্রক বিলি সম্পন্ন হয়েছে। আর তাতে দেখা গিয়েছে বিজেপির রাজ্যসভার সাংসদ এস জয়শঙ্কর পেয়েছেন তার পুরনো বিদেশ মন্ত্রকে। পোর্টফোলিও বিলির পর মঙ্গলবার 11 জুন নিজের দপ্তরে আসেন এস জয়শঙ্কর। এদিন সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর চীন এবং পাকিস্তানকে নিয়ে মোদী সরকারের নীতিকে স্পষ্ট করেন। এছাড়া নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের বিদেশ নীতি অন্য মাত্রায় পৌঁছেছে বলেও দাবি করেন বিদেশমন্ত্রী। মোদীর নেতৃত্বে গত 10 বছরে ভারতে যে রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে তা মনে করিয়ে দিয়ে জয়শঙ্কর জানান, তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার শপথ নেওয়ার পর সারা বিশ্বের কাছে ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও বার্তা গিয়েছে। চীন এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতির চেষ্টার পাশাপাশি আগামী দিনে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের জন্য ভারতের দাবি আরও জোরালো বলে জানিয়েছেন জয়শঙ্কর। মঙ্গলবার জয়শঙ্কর বলেন, আমি সম্পূর্ণরূপে আশাবাদী আগামী দিনে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিদেশ নীতি আরও সফল হবে। বিশ্বে ভারতের প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটি শুধুমাত্র আমাদের উপলব্ধি নয়, অন্য দেশগুলিও মনে করে ভারত সত্যি তাদের বন্ধু।
তারা দেখেছে G20 সম্মেলনে ভারত কিভাবে সভাপতিত্ব করেছে। আমাদের দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। চীন ও পাকিস্তান নিয়েও ভারতের নীতি কী হবে তা স্পষ্ট ধারণা দিয়েছে বিদেশমন্ত্রী। এদিন জয়শঙ্কর জানান, ভারত এবং পাকিস্তান নিয়ে উদ্বেগ রয়েছে, তবে দুদেশের সঙ্গে সম্পর্ক আলাদা এবং সমস্যাও ভিন্ন। চীনের বিষয়ে অবশ্যই আমরা সীমান্ত সমস্যা সমাধানের দিকে মনোযোগ দেব। পাকিস্তান নিয়ে বলতে গিয়ে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রসঙ্গ তোলেন জয়শঙ্কর। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের বহু পুরনো সম্পর্ক, আন্তঃসীমান্ত সন্ত্রাসের সমস্যাও রয়েছে, তাই সেই সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে। আমাদের লক্ষ্য সীমান্তে শান্তি বজায় রাখা। विदेश मंत्री एस जयशंकर की बोलेছেন শোনাবো আপনাদের। पाकिस्तान और चाइना के बारे में कहा, वो अलग देश हैं, रिश्ते भी कुछ अलग हैं, वहाँ जो समस्या जो है वो भी कुछ अलग है। तो चीन के बारे में हमारी फोकस तो होगी कि सीमा में जो स्थिति जो है उसमें अभी भी कुछ इश्यूज बाकी बचे हुए हैं, तो उसको कैसे निपटाया जाए। पाकिस्तान और चाइना के बारे में कहा, वो अलग देश हैं, रिश्ते भी कुछ अलग हैं, वहाँ जो समस्या जो है वो भी कुछ अलग है। तो चीन के बारे में हमारी फोकस तो होगी कि सीमा में जो स्थिति जो है उसमें अभी भी कुछ इश्यूज बाकी। ফের একবার দেশের মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারতে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সৌহার্দ্য এবং কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে যে বাংলাদেশ বদ্ধপরিকর তা জানতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেননি হাসিনা। এবার সেই শেখ হাসিনা পাড়ি দিচ্ছেন চীনে। ভারতের শত্রু দেশ বলে পরিচিত চীন সফরে গিয়ে শেখ হাসিনা 14টি চুক্তি স্বাক্ষর করার কথা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। হাসিনার এই চীন সফরের দিকে সতর্ক দৃষ্টি রাখছে পশ্চিমের দেশগুলি। এছাড়া বন্ধু দেশ বলে পরিচিত ভারতও পুরোপুরি নজর রাখছে হাসিনার এই সফরের অগ্রগতি কি হয় সেদিকে। জানা গিয়েছে, সোমবার 8ই জুলাই সকালে ঢাকা থেকে বেজিংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন শেখ হাসিনা। পরদিন অর্থাৎ মঙ্গলবার 9 জুলাই বেজিংয়ের বিজনেস ফোরামে অংশ নিয়ে বক্তব্য রাখবেন। বুধবার 10ই জুলাই চীনের প্রিমিয়ার লি কিংয়ারের সঙ্গে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন এবং অংশগ্রহণ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই বৈঠকে আর্থিক সাহায্য, নতুন প্রকল্পের আর্থিক সাহায্য সহ একাধিক বিষয় উঠে আসবে। পরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন হাসিনা। জানা গিয়েছে, বঙ্গবন্ধুর বই আমার দেখা নয়া চীনের চীনা ভাষায় অনুবাদের মোড়ক উন্মোচন করবেন তিনি। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলাকে।